জুলাই গণঅভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস সাহেবকে বিশ্বখ্যাত লোক বলে দেশের উন্নতি অগ্রগতি ত্বরান্বিত করবে বলে জনগণ এবং ছাত্রছাত্রীরা ওনাকে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ওনার পুরা শাসনামলে তিনি রাষ্ট্রকে ব্যক্তির সম্পত্তি বানিয়েছেন, কয়েকজন ব্যক্তির সম্পত্তি বানিয়েছেন। এই ডক্টর ইউনূস সাহেব যখন প্রথম নোবেল পান, আমি আবু তাহের হাবিলদার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম অভিনন্দন জানিয়ে মিছিল বের করি। তৎকালীন রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো এর বিরোধিতা করেছিল। আমরা চেয়েছিলাম তাকে একটা সম্মান দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে, কিন্তু সেই আমাকে যে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমি অভিনন্দন মিছিল বের করেছিলাম, সকলকে তোয়াক্কা না করে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সেই ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসে বাংলাদেশকে একটা লুটের রাজ্য বানিয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের সামাজিক অর্থনীতিকে, সামাজিক নীতিকে, বাংলাদেশের সংস্কৃতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন এই পাপিষ্ট, এই সৎখোর, এই মার্কিনের দালাল। বাংলাদেশের কোনো কল্যাণ করে নাই, কেউ দেখাতে পারবে না উনি বাংলাদেশের কোনো কল্যাণ করেছেন। আপনি দেখেন, একটা রাষ্ট্রনায়ক, আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে ধরি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অনেক সমালোচনা আছে, মেজর জিয়া রহমানের রাজনৈতিক অনেক সমালোচনা আছে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অনেক সমালোচনা আছে, শেখ হাসিনার অনেক সমালোচনা আছে, কিন্তু ওনাদের বিরুদ্ধে একটা সমালোচনা নাই। ব্যক্তিগতভাবে ওরা রাষ্ট্রের সম্পত্তি নিজের করে নেয়। এটা হচ্ছে এই ইউনূসের সাথে আগের রাষ্ট্রনায়কদের মধ্যে পার্থক্য। যে মানুষ জনগণের ভালোবাসা পেয়ে ক্ষমতায় বসে জনগণের সাথে গাদ্দারি করে, আমেরিকার সাথে বৈধ অবৈধ অসম চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠন করে আমেরিকার হাতে তুলে দেয়, তার সম্মান নিয়ে যাওয়ার কোনো অধিকার নাই।